আমরা থাকি হচ্ছে নুঙ্গি স্টেশনের কাছে। আর ওইখান থেকে অটোয় করে আমরা চলে যাব এখন নুঙ্গি চকচান্দুলের কাছে। এবারে ওই নুঙ্গি চকচান্দুল যেতে হলে একদম খেয়াঘাটের সামনে থেকে অটোয় করে যেতে হয়। খুবই ভালো একটা সুন্দর পরিবেশে তোমাদের নিয়ে যাচ্ছি, দেখো তোমরা দেখতে থাকো চারিদিকে কত গাছপালা আর এই সরু রাস্তার মধ্যে দিয়ে গিয়ে বাড়িটা পড়বে। তো আমরা এখানে প্রায় অনেকটাই রাস্তা যেতে হবে, টোটোয় করে দুবার করে চেঞ্জ করে যেতে হয়। একটা নুঙ্গি খেয়াঘাট পর্যন্ত যায়, তারপরে সেখান থেকে যেতে হয়। তো ওখানে নেমেছি, দেখো কত সুন্দর কচু গাছগুলো, দেখতে যেন একদম সাজিয়ে রাখার মতো। এত সুন্দর কচু গাছগুলো চারদিকে, আর বাগান দেখে আমার তো খুব ভালো লাগছিল। আবার টোটোয় পড়েছি, উঠে পড়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই নুঙ্গি চকচান্দুল, সেই পুরনো বাড়ির দিকে। তো এইখানে হচ্ছে মেইন হচ্ছে এইখানে দুধারে রাস্তার দুধারে দোকানপাট আছে। আর ওই একটা পাশে হচ্ছে গঙ্গা আছে, বড় গঙ্গা। আর দেখো এই পায়রাগুলো কি সুন্দর খাচ্ছে। দোকানদার এখানে কিছু খাবার দিয়েছে, আমি আবার ফটো তুলছিলাম। পায়রারা তো একটু শব্দ পেলেই উড়ে চলে যায়। দেখো উড়ে চলে গেছে, কি সুন্দর ওই ইলেকট্রিক তারের মধ্যে গিয়ে বসে আছে। ভয়ও লাগছিল, পায়রাগুলো তারে গিয়ে বসছে। যাই হোক, এই যে প্রায় আমরা চলে এসেছি। আর এই আস্তে আস্তে গিয়ে কত রকমের যে পুকুর দেখতে পেলাম, সে তোমাদের কি বলবো, যতটুকু তুলতে পেরেছি তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো মুরগির এই খাবার তৈরি হচ্ছে, মুরগির জন্য খাবার। আর এই কুকুরটাকে বেঁধে রেখেছে, আর এই মেজ দিয়ে আর গম দিয়ে মুরগির জন্য খাবার মেখে দিচ্ছে। এই দেখো কি সুন্দর করে মুরগির যত্ন করে মুরগির খাবার সব মেখে দিয়ে রাখছে। আর এখানে খাঁচাটার মধ্যে অনেক মুরগি আছে। আর এখানে একটা সুপুরি গাছ দেখাচ্ছি, একসাথে দেখো কতগুলো সুপুরি গাছ একসাথে হয়ে আছে। আবার আখের একদম প্রচুর আখ গাছ। এটা আমাদেরই পুরনো বাড়ি, এখানে আখ গাছও হয়েছে, বেশ বড় বড় আখ হয়েছে। জিজ্ঞেস করছিলাম, বললো দুর্গা পুজোর সময় এই আখগুলো কেটে পুজোয় দেওয়া হবে, তাই জন্য এরকম বেঁধে যত্ন করে রাখা হয়েছে। আর এটা অনেক অনেক বছরের পুরনো বাড়ি। এই এই সামনের দিকটা একটা নাট মন্দির আছে, এই মন্দিরে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়। আমাদের 175 বছর হয়ে গেছে, তাই না? জগদ্ধাত্রী পুজো হয় 175 বছর হয়ে গেছে। 175 বছরের বেশি জগদ্ধাত্রী পুজো এইখানে হয়। তো এই নাট মন্দিরটা আবার সুন্দর করে পুজোর আগে রং করা হয়। আর এইখানে নাট মন্দিরের সামনের দিকেই বড় একটা উঠোন আছে। আর এই জগদ্ধাত্রী যে পুজো হয়েছিল তার ছবি তুলে রাখা রয়েছে। এই মন্দিরে প্রত্যেক দিনই সন্ধেবেলায় ধূপ ধুনো দেওয়া হয়। আর এই যে এই চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের পুরনো বাড়িটা, আমাদের যে বাড়ি আমরা যেখানে থাকি সেখানেও নাট মন্দির আছে। সেইখানে অন্নপূর্ণা পুজো হতো আগে, এখন হয় না। তো এইখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর যে কাঠামোটা, সেই কাঠামোটা ভাসান দেওয়ার পরে আবার তুলে এনে রাখা হয়। এই কাঠামোতেই মাটি দিয়ে আবার নতুন করে পুজো করা হয়। তো জগদ্ধাত্রীর এই কাঠামোটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার করে এইখানটা রাখা রয়েছে। এটা প্রত্যেক দিন ধূপধুনো দেখাতে হয়। এই যে এই কাঠামোর ওপরেই মাটি দিয়ে আবার জগদ্ধাত্রী পুজো হবে। জগদ্ধাত্রী পুজো 175 বছরের বেশি এই জগদ্ধাত্রী পুজো। আর এই উঠোনটাতে আমাদের সব প্যান্ডেল হয়, লোকজন আসে, প্রচুর লোকজন আসে, সবাই যারা বাইরে বাইরে আছে। আজ এই পর্যন্ত, দেখাবে নতুন ব্লগে, তোমরা সঙ্গে থাকো।